রিসেন্টলি ইরান থেকে যে খবরটা আসছে যে স্ট্রেট অফ হরমুজ, যেটা নিয়ে এত কথাবার্তা, যেই জায়গাটা বলতে পারো ওয়ার্ল্ডের ইকোনমিকে ধরে রাখে, সেই স্ট্রেট অফ হরমুজ বন্ধ। এবং সেইখান দিয়ে ইন্ডিয়ার কোনো শিপ, মানে যে শিপগুলো বলতে পারো ওই মিডল ইস্ট থেকে সব তেল টেল নিয়ে ইন্ডিয়া আসতো, ক্রুড অয়েলটাকে নিয়ে ইন্ডিয়া আসতো, সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে ইরান। শুধু ইন্ডিয়ান শিপ নয়, গোটা দেশের, মানে গোটা পৃথিবীর যত দেশ আছে সবার যাদের ওখান দিয়ে শিপ যেত, সবার শিপ মোটামুটি বন্ধ করে দিয়েছে ইরান। তো ওখান দিয়ে কেউ যেতে পারছে না। ইভেন 10টার মতো ট্যাঙ্কারকে, তেলের ট্যাঙ্কারকে নাকি মিসাইল মেরে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে, মানে ওই শিপটাকে জলের মাঝখানে নষ্ট করে দেওয়া হয়েছে। তো এইসব কাজকর্ম করেছে ইরান। তো সেই জন্য ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু প্রভাব পড়ছে। আমরা দেখতে পেয়েছি যে স্টক মার্কেট বা আমাদের ইন্ডিয়ান ইকোনমি কোথায় পড়েছে লাস্ট কদিনে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে তাদের কাছে প্রায় 25-26 দিনের মতো ক্রুড অয়েল রিজার্ভে আছে, যেটা তেল বানাতে লাগে। তো 25-26 দিন হয়তো বা 1 মাস ধরো এখনও চলে যাবে। কিন্তু তারপরে তো জিনিসপত্রের দাম বাড়তে স্বাভাবিক না, বেড়ে যাবে। ডিমান্ড থাকবে কিন্তু সাপ্লাই আসবে না। আর যেটা খবর আসছে যে রাশিয়া থেকে যে 20% অয়েল, যে ইন্ডিয়ার যে অয়েলটা, ক্রুড অয়েলটা আমরা ইম্পোর্ট করানো হতো আমাদের, সেটা 20% রাশিয়া থেকে আনা হতো। এখনও অবধি কোনো কথা হয়নি রাশিয়ার সাথে যে সেই 20% অ্যামাউন্ট যেটা হচ্ছিল সেটা ইনক্রিজ হবে বা 50% টাচ করবে, সেরকম কোনো কথা হয়নি। আর ইরানিয়ান অয়েল, আমরা সবাই জানি যে সব থেকে চিপেস্ট অয়েল যেটা পাওয়া যায়, তো সেই ইরানিয়ান অয়েল তো পুরোপুরি বন্ধ। এবার সৌদি আরব বলো, আরও পাশাপাশি দেশের অয়েল রিজার্ভগুলোতে সব বোম টোম মেরেছে। তো ঝামেলা তো হয়েই আছে, ঠিক আছে। তো জানি না কি হবে। ইন্ডিয়ান ইকোনমি এভাবে যদি চলতে থাকে, ইন্ডিয়ান কেন গ্লোবাল ইকোনমি পড়ে যাবে। আর মাঝখান থেকে প্রফিট করে নিচ্ছে বড় বড় যারা দেশ আছে, যারা আর্মস তৈরি করে বেসিক্যালি। যেমন ধরো এই যে এত যুদ্ধ, এত বড় ঝামেলা, সব থেকে বেশি প্রফিট কে করলে এই যুদ্ধে? আমরা লস করছি, মানে আম পাবলিক লস করছে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্যাসাদে পড়ছে, ইসরায়েল মরছে, ইরান মরছে, বাট প্রফিট কার? প্রফিট তো ডোনাল্ড ট্রাম্পের না। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের নামে কত বিলিয়ন ডলারের যুদ্ধের আর্মামেন্টস বিক্রি করলো ওই দেশকে, ইসরায়েলকে। বা ধরো চায়না থেকে, রাশিয়া থেকে যে অ্যামাউন্ট অফ আর্মস নিয়ে আসে ইরান, তো ইরান ওদের কাছ থেকে তো জিনিসপত্র কিনবে, মিসাইল টিসাইল কিনবে, তো এদেরও লাভ হলো। তো বড় বড় সুপার পাওয়াররা না, যখন যুদ্ধ হয় বা কিছু হয়, বড় বড় সুপার পাওয়াররা ঠিক লাভ করে বেরিয়ে যায়। আম পাবলিক, ছোট দেশ, এরা সাফার করে, যেটা আমরা এখন সাফার করছি। তো জানি না কতদিন এভাবে চলবে। ইন্ডিয়ান ইকোনমির কথা ভাবছি কেন, মানে আম পাবলিক যারা দিন আনা দিন খাওয়া, যাদের তেলের ওপরই ভরসা, শুধু বলবো না, তেলের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা যে শাক সবজিটুকুও পাচ্ছি না, বেসিক ধান, মানে চাল ডাল, এসবেরও দাম বেড়ে যাবে। কিচ্ছু জিনিস চিপ থাকবে না, সব কিছুর দাম বেড়ে যাবে। তো এই হচ্ছে সিচুয়েশান, মানে খুব খারাপ দিন আসতে চলেছে যদি ওয়ার এভাবে চলতে থাকে। আর আমরা সবাই জানি যে ইরান কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে গোটা ওয়ার্ল্ডের ইকোনমিকে হ্যান্ডেল করতে, কারণ ওদের তেলটা সব থেকে কম দামি। তো এটাই আমার আপডেট দেওয়ার ছিল এই ভিডিওতে। তো জানি না কী হতে চলেছে, সিচুয়েশন খুব খারাপ হতে পারে। দ্যাটস ইট।